প্রশ্ন করলেন, আমাদের অনেক প্রাচীন গ্রন্থে বিষয়াসক্তি ত্যাগ করে মোক্ষপ্রাপ্তির চেষ্টা করতে বলা হয়েছে। উত্তরে কল্কি অবতার বললেন, আর আমি কই, বিষয়ে তোমার জীবনের বিভূতি হয়ে উঠুক। বিষয়ের সার্থকতা তোমার আসুক তাতে আত্মনিবেদনের ভিতর দিয়ে। আমি কই, তোমার বিষয়ে যা কিছু আছে তা নারায়ণে সার্থক হয়ে উঠুক। প্রার্থনা হোক, আমার পরিমাপনী উজ্জ্বলা সে ক্ষুদ্রই হোক আর মহতই হোক, যা কিছু সব নিয়ে ঠাকুর তোমাতেই সার্থক হয়ে উঠুক। তুমি থাক আমার, আমি যেন তোমার সেবার ভিতর দিয়ে তোমার চিরদাস হয়ে থাকতে পারি। এমন কথার বাস্তবতা কি কিছুই নেই কো। আমি কই, তুমি স্বার্থপর হয়ো না। তোমার করা, তোমার স্বার্থ প্রচেষ্টা পরিবেশের স্বার্থের অর্থ হয়ে উঠুক। প্রত্যেকেই তোমার স্বার্থ হয়ে উঠুক। একই পাগলের কথা হবে, এর কি কোন দাম নেই কো। আমি কই, তোমার যদি কোন সার্থকতা থাকে তবে তাই নিয়ে প্রত্যেককেই অমনি করে তোল। এটা আমার পাগলামিথ্যা নয় কো। ঠাকুর যাতে খুশি হন না সেই বিষয়ে বিগত স্পৃহ হয়ে ওঠ। তা যদি না হও তাহলে তাঁর সেবা করতে পারবে না, তাঁর পরিচর্যা করতে পারবে না, তাঁর চাহিদাগুলি সফল করে তুলতে পারবে না, উদ্বিগ্নমনা হয়ে থাকবে। হাতে কলমে দেখিয়ে দাও। নারায়ণক পরা বেদা, নারায়ণক পরা খরা, নারায়ণক পরা স্থিতির, নারায়ণক পরা গতিক। ওখানে আছে নারায়ণক পরা মুক্তি, কিন্তু আমি কলাম নারায়ণক পরা স্থিতি। কারণ মুক্তি মানে মরে যাওয়া বোঝে অনেকে। একটা আমার কাছে ঠাট্টা বলে মনে হয়। তাই পরা মুক্তি না বলে বল পরা স্থিতি। নির্বাণ মানেও অনেকে ঐরকম বোঝে নিভে যাওয়া। তা না, নির্বাণ মানে তোমার সব চাহিদার নির্বাণ হোক, ইষ্টই যেন তোমার সব সময়কার চাহিদা হয়ে থাকেন।